লিবারেশন সরকার, তাই মুজিব সরকারের প্রধানমন্ত্রী আসবা, তার উপরে সৈয়দ নজরুল ইসলাম নামে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আসলা, কিন্তু তাই নাম কাও আসতে মেন যুদ্ধের সমস্ত কর্মকাণ্ড সব কাজ যা করছে, যার পরিচালনা এই তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে। তাজউদ্দিন সাহেবের অধীনে আছিল আমরা জেনারেল ওসমানী সাহেব সর্বাধিনায়ক, আর তারা অধীনে আছিল জেনারেল ওসমানী আছিল এই বাংলাদেশে 11টা সেক্টরে ভাগ করিয়া 11 জন সেনাবাহিনী কর্মকর্তা। ঠিক আছে নি? ইতিহাসটা যেন ঠিক থাকে। এখনো দিকে ঘর যে শেখ মুজিবের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল বলে, শেখ মুজিবের নেতৃত্বে এটা মানে আবল তাবল। হ্যাঁ, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টি করিয়া দিছিল, এটা অস্বীকার করার কিছু নাই। প্রেক্ষাপট শেষ করে দিয়েছিল, কিন্তু তাই স্বাধীন দেশ চাইছিল না। কারণ তাই মনে করছিল যে আমার বিরুদ্ধে যদি আবার যে আগরতলা কনফারেন্সে আরেকটা মামলা দিয়ে দেয়। হ্যাঁ, তাজউদ্দিন সাহেব তার বাসায় রাত্রে 8টার সময় গেছিল টেপ রেকর্ডার লইয়া, যে আপনি একটা স্বাধীনতার ঘোষণা দিল কা? না না, আমি দিলাম না। হ্যাঁ, আহা, তুমি চিন্তা করিও না, যাও, কালকে হরতাল ডাক দিছি। হ্যাঁ, বাসায় গিয়া ঘুমাও। হ্যাঁ, কালকের পরে দেখবো না। তাজউদ্দিন সাহেব এটা কইছে। কে কইছে এগুলি কথা? তাজউদ্দিন সাহেবের মেয়ে, যে তার সচক্ষে দেখছিল ঘটনা। ঠিক আছে, তাজউদ্দিন সাহেবের মেয়ে দেখছিল। তো মুক্তিযুদ্ধ চালাইছি সেক্টর কমান্ডাররা, যার যার সেক্টর, আর স্বাধীনতার ঘোষণা দিছিল এটাই। আল্লাহ, শেখ এই হাসিনায় এইটারে মানে ইয়ে করার লাগি আইন করিয়া দিছিল একেবারে। কেউ যদি কয় যে জিয়াউর রহমান সাহেবের স্বাধীনতা ঘোষণা, তারা জেলে ঢুকে দিত। হ্যাঁ, কোন এক প্রফেসর বইয়ে ওই লেখছিল জিয়াউর রহমান ইয়ে করছে, তারে জেলের ভিতরে মামলা করিয়া জেলে ঢুকে দিছে। হ্যাঁ, ইতিহাস কিতা তার কথা, ইতিহাস কিতা সব পাল্টে যেত নি। হ্যাঁ, ইতিহাসের জায়গাতেই আছে। শেখ হাসিনা কুনানো আছে, আজ যদি শেখ হাসিনার মিনিমাম মান সম্মান থাকতো, তাইলে আত্মহত্যা করাটা কিন্তু ঠিক নাই, দোজকে যাই গিয়া। কিন্তু তার লাগে আত্মহত্যাটা কিন্তু যায় একেবারে, তার লগে আত্মহত্যাটা একদম। এই সমস্ত যে আজকে দেখে রে দিল্লি বইয়া বইয়া, যে আমরা 15ই আগস্টে প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশের গান গাইলাম, কেমন লাগে? কেমন লাগে? আচ্ছা, আমরা রে তো বুয়া মামলা দিয়া শেষ করে লাইছি, মামলার তো অভাব নাই কারো। আমরা আইস তার 60টা মামলা হয়েছে, আরো গত খাইলিছিল একটা, ফার্স্ট শত শত মামলা হইব। এবং এগুলি হইল আসল মামলা, খুনের মামলা, সব গণহত্যার মামলা। যাইব খুনার আজ। আচ্ছা, আমরা যে উপদেষ্টা আছে, আইন উপদেষ্টা, তাই কইছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিদেশে তার বিচার হইব। তাহলে তো শেখ হাসিনা বাঁচি গেল, আসিফ নজরুল হইল, তাহলে তো বেশি বাঁচি গেল। শেখ হাসিনার 400টা মৃত্যুদণ্ড হওয়ার কথা, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড নাই। 1 কোটি মানুষ বাড়ি লাইলেও তারা রইল যাবজ্জীবন। যাবজ্জীবন এইখানে গেলে হাসিনা কইব আলহামদুলিল্লাহ, এখানে এয়ার কন্ডিশন করে থাকবো, জেলখানার ভিতরে থাকবো, বালা বালা খানা পাইবো, ট্রায়াল হইব, যাবজ্জীবন কারাদণ্ড হইব, বাঁচি গেল তো বেটি। যে বেটি এখনো আত্মহত্যা করছে না, তার মানে বেটি আত্মহত্যা করতো না, আরো বাঁচতে চায়, তাই নি? হ্যাঁ, বাংলাদেশ। আমার কথা হইল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার নাই, বাংলাদেশের এখানে বিচার হইতে তার। যত মানুষ মারা গেছে, প্রত্যেকটা মানুষের মৃত্যুর জন্য তার মৃত্যুদণ্ড হইতে হইব। হ্যাঁ,
এক মানুষের ইচ্ছা করলে 400 বার ঝুলানি যাইব, এটা একটা টেকনোলজি আছে। 400 বার ঝুলাইতে পারবো, এখানে তো মরতো নাই। 399 বার পর্যন্ত মরতো নাই কিন্তু হ্যাঁ 400 বার মতো। আমি এটা এখন করার না, যাই হোক এই জিনিসটা আমরা দেশে করা যাইব, কিন্তু ওই নেদারল্যান্ডসে ইনো যদি বিচার করো, এটা সুন্দর এয়ার কন্ডিশন কোর্ট রুমে বইয়া যাইব, সুন্দর শাড়ি চুড়ি পরিয়া যাইব, তার লাখ টাকার শাড়ি পরিয়া, হ্যাঁ তার বাদে থাকবো, বালা বালা খানা খাইব, যা চয়েস তার খানা খাইব, এয়ার কন্ডিশন জেলখানা ঘুমাইব, হ্যাঁ তে তো বাঁচি গেল গিয়া। হ্যাঁ বাংলাদেশও বিচারিত, বাংলাদেশও না না ইয়ে হইছে, এইটাতে তো ঘটছে আজকে, কিন্তু তাই না আন্তর্জাতিক ক্রিমিনাল আইসিজের কথা বলছেন তো, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল বাংলাদেশও কোথায় হচ্ছে, ঠিক আছে। ওটার কথা হয়েছে আগে, আগে বুঝিল, আমি তো মনে করছি আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের কথা বলছি। না তে তো ঠিক আছে। আরে দাঁড়া, নিজের ট্যাবলেট নিজে একবার খাওয়া লাগে না নি? হ্যাঁ খাওয়া লাগে, জামাত ইসলামীর ট্যাবলেট খাওয়াইয়া মারছে না নি? মারছে মারছে। এখন তারা যদি 52 বছর আগে খুনের লাগে সব ট্যাবলেট হাসিনার ট্যাবলেট খাইয়া মরতে পারে, এখন তার ট্যাবলেট তো তারই খাইতে হইব। আর 71 সালে আমাদের শেখ খুনা মারছে, কোনো এভিডেন্স আছে না, খালি উইটনেস আছে, খালি হয়তো 2-1টা উইটনেস আছে এবং মিসা উইটনেসও থাকে, কিন্তু তার মৃত্যুর তো সব ভিডিও, সব ডকুমেন্ট, এই ভিডিও এই ফটো মারবো। এই যে পুলিশ কনস্টেবলে মারি লাইছে আবু সাইদ রে, এটা অর্ডার দিছে কেটায়? পুলিশে বারে বারে হয় আমরা হুকুমের তামিল করার লোক, আমরা হুকুম তামিল করছি, আমরা না এরকম বিষয় আছে, তোমার অন্যায় কাজ করলে তোমার এটা ইয়ে করার, কিন্তু উপায় পুলিশের উপায় নাই। হ্যাঁ পুলিশের উপায় নাই, এই ভেবে গুলি করার, এই এক আবু সাইদের মৃত্যু দিয়েই তো একটা মৃত্যুদণ্ড একেবারে নির্ঘাত, আর তো লাগে না, আর লাগে না, আর তো লাগে না। তখন তার 2 সাগরেদরে ধরছে খাইল রাই, এই যে আইনমন্ত্রী আসলা, আল্লাহ আল্লাহ, শেখ হাসিনারে যদি একটা জুতা মারো তো এই আনিস অকলের 50টা জুতা মারতে হয়, কারণ সে মানে শেখ হাসিনা মানে আনিসুল হক, মানে শেখ হাসিনা 1000 গুণ বেটার আনিসুল হক করতো নি। এই যত বদমাইশি, এই মামলাবাজি, এই ফরমাইশি রায়, হাইকোর্টে কো, ডিস্ট্রিক্ট কোর্টে কো, সব আনিসুল হক বানায় দিত। পলিটিক্যাল মামলার কোনটার কি রায় হইব, এই আমরা নেত্রীর রায় কিতে হইব, আনিসুল হক বানাইয়া দিছে। জজে খালি ফোর্সে তারে পরে ইয়ে হিসাবে, পুরস্কার হিসাবে হাইকোর্টের জজ করছে, এইগুলো এখন তোর মুফাসা ধরিয়া সব এটা এটারে ওহর আর একটা জিনিস দেবুকা, এই জীবদ্দশায় আপনারা যা দেখছেন এটা কিন্তু আপনারা এটা ইতিহাস দেখেন, ইতিহাসের সাক্ষী হইলা সবাই। বাংলাদেশের 17 কোটি মানুষ আজ একটা ইতিহাস, এবং আমি অলরেডি প্রস্তাব করছি এবং এটা হওয়া উচিত, 5ই আগস্ট বাংলাদেশের 2য় স্বাধীনতা দিবস হইতে, 16ই ডিসেম্বর পাকিস্তানের কি দেখো অত্যাচার নিপীড়নে আমরা স্বাধীনতা নিছি। হ্যাঁ 24 বছর আমরা নিপীড়ন রাখছি, 24 বছর, 47 তনে 71, আর 2009 তনে 2024 15.5 বছর ভারত আমরা দখল শাসন করিয়া গেছে। যত গুম খুন যত হবে এই সমস্ত সব ভারতে করিয়া গেছে। একটা কথা কই,
বাংলাদেশে যত গুরুত্বপূর্ণ পদস্থ কর্মকর্তার কোনো পদে যেতে গেলে আগে তার দিল্লি গিয়া ইন্টারভিউ দেওয়া লাগতো। দিল্লিতে ইন্টারভিউ শেষ হইলে এর বাদে দিল্লি অ্যাপ্রুভ করলে তারপরে তার পদ হইত। শেখ হাসিনারে আমরা মনে করি বিরাট পরাক্রমশালী, নাই নি? আসলে কিচ্ছু আসেনি। শেখ হাসিনার ক্ষমতা আছিল ওই নাসির রহমানের বাঁধিয়ে আনো, ওই মতিনের বাঁধিয়ে আনো, ওই কলিমুদ্দিনের বাঁধিয়ে আনো, ইগুরে মারো, ইগুরে ধরো, ও কাম আছিল তার, ওর ক্ষমতা শেষ। প্রশাসন চালানোই কোনানো কে বইতো, কে চালাইতো, এগুলি সমস্ত ভারত নির্ধারণ করত, সমস্ত ভারত চালিত। পররাষ্ট্রিক নীতি কিতে হইব সব ভারত কন্ট্রোল করত, রোহিঙ্গা কিতে হইব ভারত কন্ট্রোল করত, সমস্ত ভারত। আমরা একদম প্রথম দিন তো নেই ভারতের করদ রাজ্য পরিণত হয়েছিল। আজ ভারত যে মাইকটা খাইছে, হ্যাঁ, এইটারে কয় চেংদলা মাইর একেবারে। হ্যাঁ, 300 সৈন্যবাহিনী পাঠাইছিল হাসিনারা বাঁচাইবার লাগি প্লেন করিয়া। 2000 মানুষ গুলিতে মারা গেছে। 16 জুলাই তুনে 4 অক্টোবর অগস্ট 5 তারিখ পর্যন্ত আছে না, 4 তারিখ পর্যন্ত। হ্যাঁ, 5 তারিখ আছে, 5 তারিখ রাত্রেবেলাও আছে, 5 তারিখ রাত্রেবেলা। 2000-এর মধ্যে 1600 তো না 1800 মানুষ মারছে ভারতীয়রা। এক সময় পুলিশ কইছে আমরা আর গুলি করতে পারতাম না, আমরা সম্ভব না আমরা। হ্যাঁ, পুলিশ অনেক আগেই কইছে যে আমরা আর গুলি করতে। তখন ভারত চিন্তা করিয়া দেখো, আমরা কিচ্ছু মাতি না, 300 বাহিনী পাঠাইছি 2 প্লেন করিয়া। এরারে পুলিশের ড্রেস, বিজিবির ড্রেস, আবার আরেকটা পুলিশ ফোর্স আছে এপিবি, এটার ড্রেস পরাইয়া ইতারে সারি দিছে অন্য ইয়েতে তারা বন্ধুকে। দেখো একটা ভিডিও দেখছনি ঢাকা এয়ারপোর্টের ভিতর দিয়া 100 সৈন্য যাত্রী আছে, এগুলো সব ভারতীয়রা। তারা হেলমেট ফেলাইয়া যান, বুলেট প্রুফ জ্যাকেট ফেলাইয়া যান, হাঁটু বাঁচাইবার লাগে ক্যাপ আছে, হাঁটু ক্যাপ ফেলাইয়া রানওয়ের দিকে যান, দিয়া ওদিকে দিয়া ক্যান্টনমেন্টে আমাইছে, ওদিক দিয়া তারা বিশেষ প্লেন রাতের বেলা আইছে, আইয়া উঠাইয়া তারা নিয়ে গেছে। হ্যাঁ, এগুলো তো সব দেখা, সব ভিডিও। হ্যাঁ, এই ছাত্রদের মারার লাগি স্নাইপার গুলি মানুষ মারছে। হেলিকপ্টার তুলে র্যাবের হেলিকপ্টার 9টা বাচ্চারে মারছে। আজকে তদন্ত শুরু হয়েছে এবং একেবারে হেলিকপ্টার পাইলট তুলে শুরু করিয়া কারো বাদ নাই মামলা। হ্যাঁ, আগামী আর কিয়ামত পর্যন্ত কোন দলের সরকার আর এই ধরনের কারবারি করার দুঃসাহস দেখাইতে পারত না। শেষ। যাই হোক, সাহেবরা দুইটা কথা হইয়া শেষ করি। এই যে শেখ হাসিনা এবং ভারতে বাংলাদেশের সুপ্রিম কোর্ট হোক, সংসদ হোক, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক, পুলিশ হোক এবং আরো ভাইটাল জায়গা সব নষ্ট করিয়ে দিয়ে গেছে, সব নষ্ট করিয়ে দিয়ে গেছে। ইলেকশন কমিশন হোক, ইলেকশন সিস্টেম তো একেবারে মাটির তলে খবর এই দিয়ে লিখছে। হ্যাঁ, এগুলি মেরামত ঠিকঠাক করা এই অন্তর্বর্তীকালী সরকার। এই ময়লা কাজ আমরা নিতাম কিতা লাগি, দরকার কিতা? হ্যাঁ, আমরা তারা ঠিকঠাক করিয়া দোক দোনো 1 থেকে 2 বছর যদি লাগে করবো না। হ্যাঁ, এর বাদে নির্বাচন হইব, ওই কিতা হয় আওয়ামী লীগ গাইব অমনি করিয়া। হ্যাঁ, নির্বাচন গাইতাম অমন করিয়া আইব, কিতা বা কিতা যাস বলে না, একটু নির্বাচন করতে চাইছিলাম যদি আপনারা দেইন নাইনি। মৌলিবাজারে তো দিলাইবা তোমরা, মৌলিবাজারে দিবাই, মৌলিবাজারে তোমরা দিবাই আমি জানি, কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কেউ দিত নাই। হ্যাঁ, ও অন্দন করে আইব, কিতা আইছে বেটা, ও নির্বাচন আইছে বা একটু যদি দেই না আর কি নির্বাচন করার লাগে, ওই তোমরা কাছে চাইব অনুমতি, বুঝছো নি? হ্যাঁ, গাতর ভিতরে খাওয়াইছে।
আর আমরার দলের কেউ যদি আওয়ামী লীগের পতিত নেতাদের লাগি দালালি করে, তারার লাগি কি ট্যাবলেট, আমি ট্যাবলেট ঠিক করিয়া রাখছি। হ্যাঁ, ইগুন খেয়ে খেয়ে আমি জানি। হ্যাঁ, ওই টাইম মতন ট্যাবলেট এমন খাওয়া হইব না নি। হ্যাঁ, নামও বলি দেব গিয়া, বুঝছো নি? ওগুলো সব জানি আমি। তো ওই ফরিঙ্গল লাখা ইয়ে তেলা ফোগাল লাখা কিছু ও যদি উড়াল মারে করিয়া বেড়ায়, খবর আছে কিন্তু। হ্যাঁ, ডাকাত এগুলি সমস্ত সেন্ট্রাল মিলিটারি একটা সেন্ট্রাল মনিটরিং সেন্টার আছে, এরা সব মনিটরিং করে। কিন্তু যে বিএনপির কোন কোনটায় খেয়ে ডাউন টু একটা কর্মী লেভেল পর্যন্ত খেয়ে পতিত সরকারের লাগি দালালি ঘরের, আমার কিছু করা লাগতো না, তারাই করে। হ্যাঁ, তারাই করে। যাই হোক, তো এই ধরনের দুঃসাহস যেন কেউ দেখায় না দেখায়। আর কেউ যদি এরকম দেখায়, এ যত বড় নেতা তারারে যে এলাকান ছাত্ররা প্রতিরোধ করছে ওই এলাকান প্রতিরোধ করিয়া ও জায়গায় সাইজ করি লাগবে একেবারে। নাসের মানে কোনো তখন নেই, যেমনি লগালগ চলে ইয়ে করিয়া করিবে। কথা বুঝছো? জি জি। কারণ এই ধরনের বিদ্যুতি কারবারটা আমরা এটা তো আমরা লাগে বিব্রতকর অবস্থায়, এটা অত্যন্ত বিব্রতকর অবস্থা দাঁড়িয়ে। ঠিক আছে না? সবাই টাইম যত বড় হেডম করতে কেন, কোনো হেডম নাই কিন্তু এখন আর। ঠিক আছে? ঠিক আছে। আর তো এই অন্তরঙ্গ সরকার চালিত আমরা নিজে চালিতাম, কিন্তু এই যে গাতর ভিতর যারা গেছে এরা যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে, এই দিয়ে খেয়াল রাখতে। এই জেলা পরিষদেও কোনো আওয়ামী লীগ আইতে পারতো না, এই এখানে কেউ আওয়ামী লীগ আইতে পারতো না। খবরদার, যদি আয় তোমরা ব্যর্থতা, এটা হয়ে দিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, বুঝলি না? হ্যাঁ, বাতিল হয়েছে, পৌরসভা বাতিল হইব। কোন এই সমস্ত ভুয়া মাইশগিরি দুই নম্বরই করিয়া চেয়ারম্যান মেম্বার এমপি যেগুলো দিয়েছি, হ্যাঁ, এগুলির আর কোনো জায়গা নাই। ঠিক আছে বলছো? এবং তোমরা আজ আমি এরকম কয়ে দিলাম, বল কোনোটা যদি দুঃসাহস দেখায়, মায়ের উপর বড় ওষুধ কিন্তু কিছু নাই। কথা বলছো? তো খেয়াল থাকে যেন। আজকে আমরা এই মিটিংয়ের মাধ্যমে আমাদের কর্মসূচি শেষ করি, এবং যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয় ইমার্জেন্সি আমরা রাস্তার দামি যাবো, গিয়ে রাস্তায় যেতে। আমার নির্দেশনার জন্য কেউ যেন বই না থাকে, বুঝছো নি? জাগাত নামি যাবে রাস্তায়, যে কোনো কোনো যেতে দাঁড়ায়। কথা বুঝছো? এবং সারা বাংলাদেশের নেই মৌলভীবাজারও যেন কোনো আওয়ামী মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। আর পরিশেষে এরার খবর যদি পাওয়া যায় কে কোনো লুকাইল আছে, এইটার খবর দেওয়া তোমার ইমানি দায়িত্ব। হ্যাঁ, এবং অনগিয়া তারারে ধরায় তোমার ইমানি দায়িত্ব। 15 বছর বাস খাইছো শালা, যদি বইটা কয় যায় আছে তো তোমরা বড় আলাদা। ঠিক আছে? তো সবাই ধন্যবাদ।